বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। গোলাম রাসূল ভাই, এটা কিসের দোয়া? কানিস ফাতিমা, আলহামদুলিল্লাহ, আমি সফরের দোয়া পড়েছি। আপনারা কি জানেন, আগেরকার যুগে যখন এই কার এবং মোটরসাইকেল ছিল না, তখন মানুষেরা ওট এবং ঘোড়া সহ অন্যান্য প্রাণীর উপর আরোহণ করত। যখন সময় পরিবর্তন হলো এবং মানুষেরা আল্লাহ তাআলার প্রদত্ত ক্ষমতা বলে নতুন নতুন জিনিস তৈরি করতে লাগলো, তখন এই সাইকেল, মোটরসাইকেল, রেলগাড়ি, জাহাজ, বিমান, হেলিকপ্টার ইত্যাদি আবিষ্কার হলো। বাহ, কি চমৎকার! কিন্তু গোলাম রাসূল ভাই, ঘোড়া তো লাফায় আর উঁচু নিচু হয়ে চলে এবং উটো দেখতে অনেক উঁচু, এগুলোর উপর কিভাবে চড়া যায়? কানিস ফাতিমা, আল্লাহ তাআলা এই পশুগুলোকে মানুষের বশীভূত করে দিয়েছেন। যেমনি ভাবে এই গাড়িগুলো এবং বিভিন্ন প্রকারের বাহনকেও আমাদের আয়ত্তে দিয়েছেন। তাই আমরা যখন সফর করে থাকি তখন আল্লাহ তাআলার শুকরিয়া এই দোয়াটি পড়ার মাধ্যমে আদায় করি। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। ছোট্ট বন্ধুরা, আপনারা যখনই কোনো গাড়িতে আরোহণ করবেন তখন সফরের দোয়া অবশ্যই পড়বেন। আসুন আমরা মিলেমিশে সফরের দোয়াটি একবার পড়ে নিই। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন।